নমস্কার। আজ প্রতিদিনের মতো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে 2025 প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য আরো নতুন কয়েকটা প্রশ্ন নিয়ে, যেগুলো ইন্টারভিউতে ধরা হয়েছে। তারই মধ্যে প্রথম যেটা আমরা আজকে আলোচনা করব, পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে। তার যে নির্দিষ্ট কারণ, এটা অনেকে অনেক উত্তর দিতে পারে, কিন্তু যেটা স্পেসিফিক সেটা বলা যাক। পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন RTE 2009 সঙ্গে সামঞ্জস্য বিধান করে, যাতে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা শেষ করে সরাসরি মাধ্যমিক স্তরে উন্নীত হতে পারে। এর ফলে শিক্ষার ধারাবাহিকতা ও সহজলভ্যতা বজায় থাকবে। আর একবার বলে নেওয়া যায়, পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন RTE 2009 সঙ্গে সামঞ্জস্য বিধান করে, যাতে শিক্ষার্থীরা সরাসরি প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হতে পারে। এর ফলে শিক্ষার ধারাবাহিকতা ও সহজলভ্যতা বজায় থাকবে। ঠিক আছে, আজকের এই প্রথম প্রশ্ন আমাদের আলোচনা হয়ে গেল। এরপরে যেটা আলোচনা হবে, সেকেন্ড প্রশ্ন কি আছে, সমগ্র শিক্ষা অভিযান। প্রতিটা প্রশ্নই অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবেন, প্রয়োজন পড়লে খাতা বের করে নোট করে নেবেন। সমগ্র শিক্ষা অভিযান, আমরা সবাই জানি সর্বশিক্ষা অভিযানের অপর নাম সমগ্র শিক্ষা অভিযান, কিন্তু ব্যাপারটা অতটাও ঠিক না। ওর সঙ্গে আরো অনেকগুলো যোগ হয়েছে। কি কি যোগ হয়েছে জেনে নিই চলুন। সমগ্র শিক্ষা অভিযান হলো 2018 সালে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত শিক্ষা প্রকল্প, যার লক্ষ্য প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সুনিশ্চিত করে শিক্ষার গুণগত মানোন্নয়ন বৃদ্ধি করা। এখানে কি কি যোগ করা হয়েছে, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা RMSA এবং শিক্ষক শিক্ষণ বা টিচার এডুকেশন, এই তিনটিকে একত্রে বলা হয় সমগ্র শিক্ষা অভিযান। ওকে, আর একবার শুনে নিই। সমগ্র শিক্ষা অভিযান হলো 2018 সালে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত শিক্ষা প্রকল্প, যেখানে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মানসম্মত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সুনিশ্চিত করে শিক্ষার গুণগত মানোন্নয়ন করা হয়। এখানে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা RMSA এবং শিক্ষক শিক্ষণ বা টিচার এডুকেশনকে একত্রিত করা হয়েছে। তাহলে এই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান এবং টিচার এডুকেশন বা শিক্ষক শিক্ষণ, এই তিনটিকে একত্রে বলা হয় সমগ্র শিক্ষা অভিযান। ওকে, নেক্সট থার্ড কি আছে, কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন কি, অনেকে বলে কিন্ডার গার্ডেন, অ্যাকচুয়ালি কথাটা কিন্ডার গার্ডেন না, কিন্ডারগার্টেন, GARTEN, গার্টেন। তো এই কিন্ডারগার্টেন কি, কিন্ডারগার্টেন হলো 1837 সালে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল কর্তৃক প্রবর্তিত 4 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যা তাদের নাচ গান, খেলাধুলা, ছবি আঁকা এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলে। বেশ, তো আরেকবার শুনে নেওয়া যাক। কিন্ডারগার্টেন হলো 1837 সালে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল কর্তৃক প্রবর্তিত 4 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যেখানে শিশুদের নাচ গান, খেলাধুলা, ছবি আঁকা, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে গড়ে তোলা হয়। বেশ, এবার ফোর্থ কোশ্চেন কি আছে, যে হাত ধোয়ার কটা পর্যায় ও কি কি। এটা ইন্টারভিউতে অনেকবার ধরা হয়েছে, খুব মন দিয়ে শুনে নেবেন। হাত ধোয়ার 5টা প্রধান পর্যায় রয়েছে। কি কি, খুব সহজ জিনিস, একবার শুনে নিলেই মনে থেকে যাবে। হাত ধোয়ার 5টি প্রধান পর্যায় রয়েছে। প্রথম কি, ফার্স্ট স্টেপ হলো জলে হাত ভেজানো। সেকেন্ড, সাবান মেখে ফেনা তৈরি। থার্ড, কমপক্ষে 20 সেকেন্ড হাতের বিভিন্ন অংশকে ভালোভাবে ঘষা। ফোর্থ, পরিষ্কার জলে হাতটিকে ধুয়ে ফেলা। ফিফথ, তোয়ালে দিয়ে হাতটি শুকিয়ে নেওয়া বা পরিষ্কার করে মুছে ফেলা। তো এই যে হাত ধোয়ার 5টা প্রধান পর্যায় কি কি হলো, জলে হাত ভেজানো, সাবান মেখে ফেনা তৈরি, কমপক্ষে 20 সেকেন্ড হাতের বিভিন্ন অংশকে ঘষা, এবং ফোর্থ কি হলো, ফোর্থ হলো পরিষ্কার জলে হাতটি ধুয়ে ফেলা। ফিফথ, তোয়ালে দিয়ে হাতটি মুছে ফেলা। এই যে 5টা প্রধান পর্যায় হলো, এটা কিন্তু খুব সুন্দরভাবে যেন মনে রাখবেন, কারণ এটা প্রশ্ন কিন্তু করছি ইন্টারভিউতে। এর পরেরটা কি আছে, এর পরে আছে ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমি কি, ব্লুম ট্যাক্সোনমি হলো শিক্ষামূলক লক্ষ্যগুলিকে শ্রেণীবদ্ধ করার একটি কাঠামো, যা জ্ঞানের বিভিন্ন স্তরকে সহজ থেকে কঠিনের দিকে সাজায়, যেমন জ্ঞান, বোঝা, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন এবং সৃষ্টি। ইহা শিক্ষার্থীদের উচ্চস্তরীয় চিন্তা ভাবনার দিকে চালিত করে। খুব ছোট ভাষায় 2 থেকে 3 লাইনের মধ্যে কম্প্যাক্ট জিস্ট অ্যান্সার দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্য কিছু যোগ করা বা এর থেকে কিছু বাদ দিতে যাবেন না, যা আছে পুরো
ঠিকঠাক ভাবে মনে রাখার চেষ্টা করুন এবং বুঝে বলার চেষ্টা করুন নিজে নিজে। ব্লুম ট্যাক্সোনমি কি? ব্লুম ট্যাক্সোনমি হলো শিক্ষামূলক লক্ষ্যগুলিকে শ্রেণীবদ্ধ করার একটি কাঠামো যা জ্ঞানের বিভিন্ন স্তরকে সহজ থেকে কঠিনের দিকে সাজায়, যেমন জ্ঞান, বোঝা, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন এবং সৃষ্টি। ইহা শিক্ষার্থীদের উচ্চস্তরীয় চিন্তা ভাবনার দিকে চালিত করে। তো তাহলে আজ আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম। প্রথম কি আলোচনা হলো? পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে, সুন্দরভাবে বলা হলো। এরপর সমগ্র শিক্ষা অভিযান, দেন কিন্ডারগার্টেন, নেক্সট কি হলো হাত ধোয়ার 5টা প্রধান পর্যায়, এবং লাস্ট ফাইনাল হলো ব্লুম ট্যাক্সোনমি। এই প্রত্যেকটা জিনিসের যে টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়া হলো এগুলো খাতায় নোট করে নিন, খুব ভালোভাবে পড়ুন এবং ইন্টারভিউ খুব ভালোভাবে দিন। বেস্ট অফ লাক।